সময় চলে যাবে, কষ্টের অবসান ঘটবে, বিপদ কেটে যাবে, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। শুধু থেকে যাবে হৃদয়ে আঘাত করা কিছু মানুষের ব্যবহারগুলো। শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমি চিত্রা, বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রামে বসবাস আমার চ্যানেল চিত্রা ব্লগে আমার কাছের এবং দূরের সমস্ত বন্ধুবান্ধব, আমার আত্মীয় স্বজন, গ্রাম প্রতিবেশী যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন আমাকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক সুস্বাগতম। যতই সুখে থাকো না কেন, হারিয়ে যাওয়া মানুষের কথা মনে পড়লে চোখে জল আসবেই। বিশ্বাস আর কাউকে করি না, কারণ বিশ্বাসের মূল্য সবাই দিতে পারে না। মানুষের দাম বেড়ে যায় কখন জানো? যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে। তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্য নেই। বাড়ির বউ তখনই সবার কাছে ভালো হয় যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয়। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। একাকী জীবনটা অনেকটা সুন্দর হয়। কারো অবহেলার শিকার হতে হয় না, কারো বিশ্বাস হারাতে হয় না, এমনকি কারোর জন্য অপেক্ষাও করতে হয় না। আমি আমার মতোই আর এভাবেই থাকতে চাই, কারণ আমি যা বলি মুখের উপর বলি, আমি মুখোশ পরি না, আর মুখোশধারীদের পছন্দও করি না। অপেক্ষা করা ছেড়ে দিয়েছি। দিন থেকে রাত যদি হতে পারে তাহলে জীবনটাও ঠিক কেটে যাবে। এই পৃথিবীতে ভালো মানুষগুলোই সবচেয়ে বেশি কষ্ট পায়, কারণ তারা কাউকে ঠকাতে পারে না। তুমি যাকে যত বেশি গুরুত্ব দেবে সে তোমাকে ঠিক তত বেশি সস্তা ভাববে। ভালোবাসাটা কোনো ভুল নয়, ভুল মানুষকে ভালোবেসে ভরসা করাটাই ভুল। ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার সংগ্রহের জন্য দৌড়ায়। ঘুম কি অসাধারণ জিনিস, যদি আসে সব কিছু ভুলিয়ে দেয়, আর যদি না আসে তো সব কিছু মনে করিয়ে দেয়। যে তোমাকে বোঝার সে তোমাকে এমনি বুঝবে, আর যে তোমাকে বোঝার নয় সে শুধু ভুলটাই খুঁজবে। সুখের দিনগুলোতে একমাত্র তাদেরই পাশে রাখা উচিত যারা দুঃখের দিনগুলোতেও হাতে হাত রেখে পাশে থেকেছে। প্রতিটা মানুষের মনের মাঝে লুকানো কিছু কষ্টের স্মৃতি থাকে, কেউ সেটা প্রকাশ করে, আবার কেউ নীরবে সহ্য করে। সময় পৃথিবীর সব কিছু পরিবর্তন করতে পারে। ধুলো ছিল চেহারায় আর আমি সারাক্ষণ আয়নায় মুছে গেলাম। প্রতিটা মানুষের মনের মাঝে লুকানো কিছু কষ্টের স্মৃতি থাকে, কেউ সেটা প্রকাশ করে, কেউ নীরবে সহ্য করে। মিথ্যা বলে কাউকে খুশি হয়তো করা যায়, তবে একবার বিশ্বাস ভেঙে গেলে হাজার সত্য দিয়েও তাকে ফেরানো যায় না। অভিমান সেই করে যে তোমাকে সত্যি ভালোবাসে, কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে অনুভব করে। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারা, কষ্টের সাথী কেউ হবে না বাবা মা ছাড়া। রেস্টুরেন্টে মুরগির মাংস খেতে খেতে এক কাস্টমার রেস্টুরেন্টের মালিককে বললেন,
বাহ, মুরগির মাংসটা তো বেশ নরম আর সুস্বাদু। হবে না কেন স্যার, পোষা মুরগি আর রোজ কাজু কিশমিশ প্রোটিনেক্স খাওয়াই। কি, মুরগিকে কাজু কিশমিশ? ব্ল্যাক মানি রাখার আর জায়গা পাচ্ছেন না বুঝি? দেখি আপনার সব হিসাবের খাতাপত্র দেখান। আমি ইনকাম ট্যাক্স অফিসার। কাস্টমার মুরগির মাংসের দাম তো দিলেই না, উল্টে 2,000 টাকা পকেটে পুরে চলে গেলেন। কয়েকদিন পর আর একজন কাস্টমার মুরগির মাংস খেয়ে খুব খুশি হয়ে বললেন, বাহ, পোষা মুরগি বুঝি? তা কি খাওয়ান এদেরকে? রেস্টুরেন্ট মালিক এখন অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সাবধান হয়ে গেছেন। বললেন, আজ্ঞে, ভালো কিছু তো আর খাওয়াতে পারি না, ওই পোকামাকড় আরশোলা এসবই খাওয়াই। কি, মুরগিকে পোকামাকড় খাওয়ান? জানেন আমি প্রিভেনশন অফ ক্রুয়েলিটি টু অ্যাডাল্ট বার্ডস এর আধিকারিক। একথা ঊর্ধ্বতন মহলকে জানালে আপনার ভিটেতে মুরগির বদলে ঘুঘু চড়বে। এবারও আরও 2,000 টাকা গেল মালিকের। কয়েকদিন পর আর একজন কাস্টমারের একই প্রশ্নে রেস্টুরেন্ট মালিকের সোজা সাপটা জবাব, একদম বলতে পারবো না স্যার, রোজ সকালে প্রত্যেক মুরগির হাতে 5 টাকা করে দিয়ে দিই, কে কি কিনে খায় জানি না। সদ্য স্নাতক পাশ করা ছেলেকে ভালো একটা উপহার দেওয়ার জন্য বাবা তাকে নিয়ে গ্যারেজে গেলেন। বললেন, এখানের এই গাড়িটা অনেক বছর আগে আমি নিয়েছিলাম, এখন আর অনেক বয়স হয়ে গেছে। তোমার খুশির এই মুহূর্তে এটা আমি তোমাকে উপহার হিসেবে দিতে চাই। তবে তার আগে তুমি এটা বিক্রির জন্য ব্যবহার করা গাড়ির শোরুমে যাও এবং দেখো তারা এটার কত দাম করে। ছেলের ব্যবহৃত গাড়ির শোরুম থেকে বাবার কাছে ফিরে এসে বলল, তারা এই গাড়ির মূল্য $1,000 বলেছে, কারণ এটি দেখতে খুব পুরনো আর জরাজীর্ণ। বাবা বললেন, এবার এটা ভাঙারি দোকানে নিয়ে যাও, দেখো ওরা কি বলে। ছেলে ভাঙারি দোকান থেকে ফিরে এসে বলল, এটা অনেক পুরনো গাড়ি বলে ওরা মাত্র $100 দাম দিতে চায়। বাবা তখন একটা গাড়ির ক্লাবে গিয়ে গাড়িটা দেখাতে বললেন। ছেলে গাড়িটি ক্লাবে নিয়ে গেল এবং ফিরে এসে খুশিতে তার বাবাকে বলল, ক্লাবে কিছু লোক খুবই কৌতূহলী হয়ে গাড়িটি পর্যবেক্ষণ করলো এবং এর জন্য $1,00,000 অফার করেছে, যেহেতু এটি একটি নিসান স্কাইলাইন R34। তখন বাবা তার ছেলেকে বললেন, সঠিক জায়গায় সঠিক লোক তোমাকে সঠিকভাবেই মূল্যায়ন করবে, আর যদি কোথাও তোমাকে মূল্য না দেওয়া হয় তবে রাগ করবে না, বুঝে নেবে এর মানে তুমি ভালো জায়গায় আছো। তারাই তোমার মূল্য দেবে যাদের নিজেদের মূল্যবোধ আছে, গুণের মর্ম উপলব্ধি করার মতো যোগ্যতা আছে। এমন জায়গায় কখনো থেকো না যেখানে তোমার প্রকৃত মূল্যায়ন কেউ করে না। কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না, এতে আপনিই খারাপ হয়ে যাবেন, বরং তাকে ছেড়ে দিন। সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। প্রত্যেক মেয়েরই স্বপ্ন থাকে যখন সে আয়নার সামনে দাঁড়াবে তার প্রিয় মানুষটা তাকে পিছন থেকে জড়িয়ে ধরুক। যদি ভাগ্যক্রমে তোমাকে পেয়ে যাই তাহলে তুমি হবে আমার সবচেয়ে বড় উপহার। নারীর মধ্যে এক অসাধারণ ক্ষমতা থাকে, সে চাইলে তার প্রিয় মানুষের কাছে না থাকলেও তার প্রত্যেকটি ব্যবহৃত হওয়া জিনিস থেকে ভালোবাসা শোষণ করে আজীবন কাটিয়ে দিতে পারে। কিছু পুরুষ মানুষ থাকে যাদের জীবনের প্রধান লক্ষ্য মেয়েদের সাথে কথা বলা। যতক্ষণ আপনি সবার স্বার্থ রক্ষা করে চলবেন দেখবেন ঠিক ততক্ষণ পর্যন্ত সবাই আপনার পাশে থাকবে। আর যখনই একটু নিজের স্বার্থের দিকে তাকাবেন ঠিক তখনই আপনি একা হয়ে যাবেন, একদম একা। পৃথিবীতে সবচেয়ে বড় মিথ্যা হলো আমি আপনাকে ভালোবাসি। ভালোবাসা পাওয়ার বিনিময়ে ভালোবেসে যদি আনন্দ না পাওয়া যেত তাহলে কেউ ভালোবাসতো না, সবাই ভালো থাকার জন্য ভালোবাসার আশ্রয় নেয়। ভালোবাসাকে যে অপমান করে সে জীবনে আর কখনো ভালোবাসা পায় না। ভেবেছিলাম দুঃখের নদীটা পেরোতে পারলেই সুখের নদীর দেখা পাবো, কিন্তু দুঃখের নদী পেরিয়ে এসে দেখি সুখের নদীটা শুকিয়ে গেছে। অধিকাংশ ক্ষেত্রে এখন যাকে স্বস্তির কারণ মনে হচ্ছে সময়ের পরিবর্তনে সেই যন্ত্রণার তীর হয়ে কলিজায় আঘাত করবে।
পুরুষ কোনোদিনও প্রিয়জন হয় না, মৃত্যুর আগ পর্যন্ত প্রয়োজন হয়েই থেকে যায়। প্রয়োজন মেটাতে না পারলে সে কারো বন্ধুও হতে পারে না। নারীদের অর্ধেক কষ্ট দেয় পরিবার, আর বাকি অর্ধেক দেয় সেই পুরুষ যাকে সে ভালোবাসে। একজন রাগ করলে সম্পর্ক গভীর হয়, আর দুজন রাগ করলে সম্পর্ক নষ্ট হয়। যারা রাস্তায় 1 টাকা 2 টাকা চায় তাদের ভিখারি বলে, আর যারা মেয়ের বাবার থেকে বাইক, আলমারি, সোনা চায় তাদের ভিআইপি ভিখারি বলে। নিজেদের সমস্যাগুলো নিজেরই সমস্যা, অন্যের কাছে তা কেবল গল্প মাত্র। অতীতের কোনো ভুলের জন্য অনুশোচনা, অতীতে কোনো ব্যক্তির সঙ্গে সত্যতা ছিল বা আপনি কোনো লোককে পছন্দ করেন না, সেটা কাউকে বলার দরকার নেই। যা হয়েছে ভুলে যান। আপনার ঘরও দ্বন্দ্ব এবং সমস্যা সম্পর্কে কাউকে বলা উচিত নয়। যদি প্রয়োজন হয় তবে সেই ব্যক্তিকে বলুন যে আপনাকে সাহায্য করতে পারে। আপনার বিবর্তকর অভ্যাসগুলি কখনো শেয়ার করবেন না। যদি কেউ আপনার খারাপ অভ্যাস সম্পর্কে না জানে তবে তাদের খারাপ অভ্যাস সম্পর্কে বলার কোনো প্রয়োজন নেই। আপনার ব্যাংকের ভারসাম্য এবং বেতন কখনো শেয়ার করবেন না, কারণ এতে আপনার বন্ধুরা সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে। আপনার লক্ষ্য এবং ভবিষ্যতের পরিকল্পনাগুলি কখনো কারো সঙ্গে শেয়ার করবেন না। আপনি যখন লোকেদের সঙ্গে আপনার উন্নয়ন বা আপনার লক্ষ্য বা উন্নয়ন সম্পর্কে কথা বলবেন, তখন আপনার লক্ষ্য অর্জনের সম্ভাবনা অনেক গুণে কমে যাবে। ভালোবাসা হলো কাঁচা সবজির মতো, নষ্ট হয়ে যায়। এজন্য ভালোবাসা বুকের মধ্যে লুকিয়ে রাখতে হয়। বুক খুব ঠান্ডা ফ্রিজের মতো, এখানে কোনো জিনিস নষ্ট হয় না। যার বুক যত ঠান্ডা তার বুকে ততদিন ভালোবাসা থাকে। পকেট যত ভারী হবে মানুষ তত আপন হবে। ব্যর্থতা থেকে জন্ম হয় সফলতা, আর প্রতিটা আঘাত থেকে জন্ম হয় অভিজ্ঞতা। যে ব্যক্তি সামনের দিকে এগিয়ে যায় সে কারো ক্ষতি করে না, কিন্তু যে অন্য কারো ক্ষতি করে সে কখনো সামনে এগিয়ে যেতে পারে না। দোষ বলা সহজ, কিন্তু প্রশংসা করা কঠিন। কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করবেন, কারণ কখনো কখনো নিজের দাঁতই নিজের জিভকে কামড় দেয়। তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস, তুমি ব্যর্থ হলে তোমার স্যুট পরাটাও উপহাস। মানুষ তো সবাই আমরা, কার ব্যথা কে বুঝি, সুযোগ পেলেই ক্ষতের মধ্যে লবণ দিয়ে স্বাদ খুঁজি। সম্পর্ক শেষ হয়ে গেলেও যারা দুর্বলতায় আঘাত করে না তাদের প্রতি শ্রদ্ধাটুকু থেকে যায় আজীবন। তোমার ভালো থাকার চাবিটি অন্যের পকেটে রেখো না। কিছু সমস্যার সম্মুখীন না হলে সমাজের সামাজিক শয়তানগুলোর আসল রূপ চেনা যেত না। মানুষ নিজের মৃত্যুর থেকেও কাছের মানুষদের মৃত্যুকে নিয়ে বেশি ভয় পায়, অথচ কাছের মানুষগুলোই মানুষকে মৃত্যুর দুয়ারে ঠেলে দেয়। নিজের কাছে নিজে সৎ থাকার মতো আনন্দ আর মানসিক শান্তি দ্বিতীয় কিছু নেই। চাইলে যদি সব পাওয়া যেত তাহলে পৃথিবীতে কোনো গল্পই অসমাপ্ত থাকতো না। যাক যা গেছে তা যাক, নতুন করে গড়ো হৃদয়ের গৃহ। মনে রেখো, যা গেছে তা ছিল শুধুই মোহ। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় না, সম্পর্ক নষ্ট হয় চাইতে গেলে। অন্যের ঘুম কেড়ে নিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়া মানুষগুলো হয়তো কখনোই জানবে না ঘুমহীন রাতগুলো কতটা কষ্টের। পরিস্থিতি তো অজুহাত মাত্র, ইচ্ছে থাকলে স্রোতের বিপরীতেও সাঁতার কাটা যায়। সুযোগ সন্ধানী মানুষগুলো কখন যে কাকে কাছে টানে আর কখন যে কাকে দূরে ঠেলে দেয় সেটা বোঝা খুব কঠিন। চুপ থাকতে শিখে গেছি, এখন আর অধিকার নিয়ে তর্ক করি না। সময় অনেক অপমানের উচিত জবাব দিয়ে দেয়। যদি তোমার সততার জন্য কোনো বন্ধু তোমাকে ছেড়ে যায়, মনে রেখো সে কখনোই ভালো বন্ধু ছিল না। ভাগ্যবান সে মানুষেরা যারা ভণ্ডামির পৃথিবীতে সত্যিকারের বিশ্বস্ত বন্ধু খুঁজে পায়। দান করো কিন্তু তোমাকে ব্যবহার করতে দিও না। ভালোবাসো কিন্তু তোমার হৃদয় নিয়ে প্রবঞ্চনা করতে দিও না। মনোভাব একটা খুব ছোট জিনিস, কিন্তু অনেক বড় পার্থক্য তৈরি করে।
মনে রাখবেন, দ্বিতীয় বিবাহ মানে শান্তি নয়, শান্তি থাকে মনে, শান্তি থাকে বন্ধুত্বময় সম্পর্কে এবং নিজের সুখের চেয়ে অন্যকে সুখী রাখার মাঝে। কখনো নিজের জীবনটা অন্যের সাথে তুলনা করবেন না, কারণ চাঁদ আর সূর্যের আমরা তুলনা করি না। যার যখন সময় হয় সে জ্বলে ওঠে। মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায়, মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত যায়। কারো উন্নতি দেখে হিংসা করবেন না, শিক্ষা নিন, তাহলে আপনারও উন্নতি হবে। পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকে বিসর্জন দিতে হয়। জীবনে কি পেয়েছি কি পাইনি তা জানি না, তবে মানুষের কাছে কিছু প্রত্যাশা করা উচিত নয়, তা ভালো করেই বুঝে গেছি। ম্যাচুরিটি বয়সের সাথে আসে না, আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে। মুখ থেকে ক্ষমা করতে কারো বেশি সময় লাগে না, কিন্তু মন থেকে ক্ষমা করতে পুরো জীবন লেগে যায়। কেউ ভুল বুঝলে ভুল ভাঙানো যায়, কিন্তু বিশ্বাস না থাকলে জোর করে বিশ্বাস করানো যায় না। জীবন যেটা আমরা ভাবি সেটা জীবন নয়। নীরবতার অনেক ক্ষমতা, তাই না? হ্যাঁ, এর গুরুত্ব তখনই বুঝতে পারবে যখন একটা বকবক করা মানুষও তোমার সামনে চুপ হয়ে যাবে। সতর্ক হও, যে জিনিসগুলো তুমি অবহেলা করেছো, কখনো কখনো সেই জিনিসগুলো তোমার সবচেয়ে বেশি দরকার। পাশে থাকবি বলে আজ একলা করে গেলি তুই, স্মৃতিতে শুধু রয়ে গেলি, সঙ্গী হয়ে থাকলি কই। কারোর সাথে স্বার্থপরের মতো আচরণ করবে না। মনে রেখো, আজ হয়তো তোমার সবই আছে, কাল নাও থাকতে পারে। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সেই সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব হয় না। খোঁজ নিয়ে দেখো কত সম্পর্ক ভেঙেছে শুধু রাগ আর জেদের কারণে। অতিরিক্ত বুদ্ধিমান কাউকে ভালোবাসতে যেও না, কারণ দিনের শেষে তারা সম্পর্কটাকে মাথা দিয়ে মাপে, আর যারা মাথা খাটিয়ে সবসময় লাভ লোকসানের কথা চিন্তা করে তারা কখনো মন থেকে কাউকে ভালোবাসতে পারে না। বন্ধুরা, আজকের ব্লগ ভিডিও এইভাবেই শেষ করলাম। কেমন লেগেছে আপনারা জানাতে কেউ ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আবার দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যা ৬টায়। সবাই ভালো থাকবে।